সভ্যতার শুরু থেকে মানুষ তার স্বাধীনতা হারিয়েছে। তাকে শাসন করে আসছে প্রথা, রীতি, নীতি, ধর্ম, মতবাদ ইত্যাদির মুখোশ পরা শাসক গোষ্ঠী। যতবার সে বিপ্লব করেছে ততবারই সেই বিপ্লবের নেতারা মতবাদের ধ্বজা উড়িয়ে আবার তাকে বেঁধে ফেলেছে। ব্যক্তি বারবার যৌথ নামক হাজার মাথার হাত পাওয়ালা আদিম এক জানোয়ারের কাছে হার মেনে দাসত্ব করে এসেছে। এর থেকে মুক্তি পেতেই বোধহয় বুদ্ধ, যিশু, চৈতন্যরা সন্ন্যাস অবলম্বন করেন। কিন্তু শাসকরা তাদের পিছু ছাড়েনি, তাঁদেরই গুরু বানিয়ে আবার ধর্মমতের ধ্বজা উড়িয়ে আবার তারা মানুষকে বেঁধে ফেলেছে। এর ফলে বুদ্ধের বৌদ্ধত্ব, যিশুর যিশুত্ব বারবার হার মেনে এসেছে। তবু একটা কথা মানুষ যুগ যুগ ধরে প্রমাণ করে এসেছে যে মতবাদ, ধর্ম, রীতি, নীতি, প্রথা এসবের চেয়ে সে অনেক ঊর্ধ্বে, অনেক বড় সে। তাই ফ্যাসিবাদের মতো ঘৃণ্যতম মতবাদের মধ্য দিয়েও দেখি ব্যক্তি বৈজ্ঞানিক আণবিক বিজ্ঞানের জন্ম দিচ্ছে, অন্তরিক্ষ জয় করার বুনিয়াদ তৈরি করছে। মতবাদ মানুষের সৃষ্টি, মানুষ তার সৃষ্টির চেয়ে মহত্তর। আমরা যতক্ষণ সচেতনভাবে শ্বাস টানি তার প্রতি মুহূর্ত কাটে আমাদেরই সৃষ্টি বন্ধন থেকে মুক্তির আপ্রাণ প্রচেষ্টায়। যুগ যুগ ধরে সঞ্চিত আবর্জনার নিচে চাপা থেকে একটু মুক্ত বাতাস সেবনের আকাঙ্ক্ষায়।